সাইফ হাসান ছিলেন টেস্ট ওপেনার, ক্লাসিক টেস্ট ওপেনার। সেজন্য তাকে শর্টার ফরম্যাটে ভাবাও হতো না একসময়। অথচ গত ২-৩ বছর ধরে একটা আওয়াজ উঠে গেল যে সাইফ হাসান হচ্ছে টি-টোয়েন্টির সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার এবং সে অর্থেই তাকে দলে নেওয়া হলো। আল্টিমেটলি ১ম ম্যাচেই সেটা করে দেখালেন ব্যাটে বলে। এখন আসলে সাইফ হাসানকে টি-টোয়েন্টির জন্য আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ভাবতে পারেন। যে চাইলে ওপেন করতে পারে, যে চাইলে ৩-৪ যেকোনো জায়গায় ব্যাট করতে পারে, আবার নিচের দিকে নেমে ঝড় তুলতে পারে, আবার বল হাতে আপনাকে ৪ ওভার বল করে দেবে এবং দুর্দান্ত ফিল্ডিং। এই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো? এটা নিয়ে অনেকেরই কৌতূহল আছে। আমি ২-১ দিনের মধ্যে একটু বিস্তারিত বলব। এখন এটার একটা সহজ উত্তর কিন্তু এখনই আমরা দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে সালাউদ্দিন ভাই। এখন জাতীয় দলের যিনি সিনিয়র সহকারী কোচ, এই যে দলটা দেখতেছেন আপনারা, এই দলে অন্তত ৬-৭ জন খেলোয়াড় আছে যাদের ক্যারিয়ারটা গত ২-৩ বছরে ঘুরে গেছে সালাউদ্দিন ভাইয়ের কিছু চেষ্টায়। এই জিনিসটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আমি এদের বলি সালাউদ্দিনস বয়েজ বা সাল্লুস বয়েজ। এই সাল্লুস বয়েজদের নিয়ে যখনই কোয়েশ্চেন ওঠে তখন সালাউদ্দিন ভাই খুব বিব্রত হয়। গতকালকে প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছে সাইফের এই উন্নতিটা কিভাবে হলো? সালাউদ্দিন ভাই খুব এড়ানোর চেষ্টা করছে। বলছে ও পরিশ্রম করছে, ও ধৈর্য দেখাইছে। তারপরে সে একটা কথা বলছে যে, "এই আসলে কোনো খেলোয়াড়কে নিয়ে হঠাৎ এত বাড়াবাড়িও করা ঠিক না, এত নামানোও ঠিক না।" এই জায়গাটায় আমি সালাউদ্দিন ভাইকে ২ টা জায়গায় একটু আক্রমণ করেই কথা বলতে চাই। প্রথমত হচ্ছে সালাউদ্দিন ভাই, যদি কোনো কারণে এই কনটেন্টটা শোনেন, তাহলে আমি বলি ভাই, যেমন আত্মসমালোচনাটা করতে জানতে হবে, সেটা আপনি জানেন। আপনি আত্মসমালোচনা করতে জানেন। সেরকম নিজের প্রশংসাটাও করতে হবে। বা প্রশংসা করার দরকার নেই। নিজে যেটুকু করছেন, ওটুকু বুক ফুলায়া বলতে হবে। ভাই এখন লুকানোর যুগ না। প্রত্যেকে যে যেটুকু করছে, যে যেটুকু ডিজার্ভ করে, সেটুকু মিডিয়ার সামনে বলতে হবে। তা না হইলে যেটা হয়, এটা নিয়ে প্রচুর বিভ্রান্তি তৈরি হয়। আমি জেনে বুঝে বলতেছি, সাইফের এই ট্রান্সফরমেশনটা সালাউদ্দিন পৃথিবীতে না থাকলে হতো না। এই জিনিসটা পরিষ্কার কণ্ঠে আপনার স্বীকার করতে তো কোনো অসুবিধা নাই। যখন সাংবাদিক প্রশ্ন করতেছে যে এটার পেছনে আপনার অবদান কতটুকু? কারণ একটু আগে সাইফ পুরস্কার বিতরণী মঞ্চে বলে আসছে যে এটার পেছনে সবচেয়ে বেশি অবদান সালাউদ্দিন স্যারের। ফলে এটা স্বীকার করলেই হয়ে গেল যে ভাই হ্যাঁ, এরকম একটা ব্যাচকে নিয়ে আমি গত ২-৩ বছর মাসকোতে কাজ করতেছি। আগে তো বাচ্চাদের নিয়ে কাজ করতাম। পরে সাকিব, তামিম, মুশফিক তৈরি করছি। এখন ট্রান্সফরমেশন এর কাজ করছি গত ২-৩ বছর তার প্রোডাকশন এইটা। এতে আমরাও জানতাম। আমাদের জাতি হিসেবে জানা উচিত যে সালাউদ্দিন ভাইয়ের ভূমিকাটা আমাদের জন্য কি? এটা একটা অ্যাসপেক্ট গেল। এটা টু পার্সোনাল। এটা সালাউদ্দিন ভাইকে মানে বড় ভাই হিসাবে একটু আবদার নিয়ে রাগ করলাম। যে ভাই নিজের কৃতিত্বটাও সামনে আনতে হবে। এটা একটা পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ আমি সালাউদ্দিন ভাইকে বা আমাদের ক্রিকেট ফ্রাটার্নিটিকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এই কথাটার পেছনে আরেকটা জিনিস লুকানো আছে। এই যে সালাউদ্দিন ভাই বলল না যে কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, কাউকে বেশি নামানোর দরকার নেই। এই কথাটা হচ্ছে আমরা বহুকাল ধরে শুনি, বহুকাল ধরে। সেই নাজিমুদ্দিন, মনে আছে না নাজিমুদ্দিনের কথা? টি-টোয়েন্টি তে দুর্দান্ত খেলতো। ভালো টুর্নামেন্ট আসলে আর খেলতে পারত না। এই প্রবলেম নাজিমুদ্দিনের একার না। নাজিমুদ্দিন একবার মজা করেই বলছিল যে, "খেলা টিভিতে দেখাইলে আর আমি পারি না।" মানে আমাদের খেলোয়াড়দের এই যে আলোচনা নিতে না পারা, এই জিনিসটাকে আমরা বেশি প্রশ্রয় দিয়ে ফেলতেছি। অনেকদিন ধরে খুব প্রশ্রয় দিচ্ছি। একেবারে মাশরাফি, সুমন ভাই প্রত্যেক ক্যাপ্টেন। আমি এই একটা জায়গায় আমাদের ক্যাপ্টেনদের খুব নিন্দা করি। যখনই একটা তরুণ খেলোয়াড় পারফর্ম করে, তাকে মনে হয় ডানা দিয়ে ঢেকে রাখার একটা চেষ্টা করা হয়। ভাই ওতে ঢাকা পড়ে না। আল্টিমেটলি যেটা হয় যে সে একটা ফেক শেল্টারে ঢুকে যায়। ভাবে যে স্যার আমারে প্রোটেক্ট করতেছে। আমাকে মিডিয়া থেকে বাঁচায় রাখতেছে। না রে ভাই, আপনার চ্যাম্পিয়ন হতে গেলে মিডিয়াকে মাড়ায় আগাইতে হবে। মিডিয়ায় আপনার প্রচুর প্রশংসা হবে, অহেতুক প্রশংসা হবে। কেউ ৩৫ রানের ইনিংস খেললে তাকে ডন ব্র্যাডম্যান বানায় দেওয়া হবে। কেউ ৩ উইকেট নিলে তাকে ওয়াসিম আকরাম বানায় দেওয়া হবে। তারপরেও আপনার ওইগুলো সহ্য করে আগাইতে হবে। সহ্য করা মানে কি? এই যে অস্বাভাবিক প্রশংসা। মানে বেকুবের মতো প্রশংসা। আমরা তো বেকুব। আমি অন্তত বেকুব। ফলে বেকুবের মতো প্রশংসা। আবার বেকুবের মতো নিন্দা। ২ টা ম্যাচ খারাপ করছে। একবারে গেল রব ও কিচ্ছু পারে না। দুটোই চলবে। এই দুটোকে যে মায় আগাইতে পারবে সে চ্যাম্পিয়ন। আমাদের দেশে দেখেন সাকিব, এই কথাটা আমি বহুবার বলছি। ১৭ বছর বয়সী সে সুপারস্টার। কি হইছে? আজকে এই যে ৩৮ বছর বয়স পর্যন্ত এখনো খেলতেছে। ওরে আলোচনা সমালোচনা কিছু করতে পারছে? পারে না। লিওনেল মেসি ১৬ বছর ১৫ বছর বয়সে বলা হয়েছে সে নিউ ম্যারাডোনা। তার উপরে কোনো চাপ হয়েছে? সেটা পাত্তাও দেয় নাই। নিউজ পেপার টিস্যু পেপারের চেয়ে বেশি কিছু না। এটা শুধু নিউজ পেপারের কথা বলতেছি না, সব সংবাদ মাধ্যমের কথা, কনটেন্ট এর কথা সবকিছুর কথা বলতেছি। কোনো কিছুই এত গুরুত্ব দেওয়ার দরকার নাই।
কোনো কিছু থেকে খেলোয়াড়কে আড়াল করবেন না। মানে এটা আমার ব্যক্তিগত অনুরোধ এবং সারা পৃথিবী এই থিসিসেই চলে যে, "লেট দেম ডু ইট।" আজকে কনটেন্ট ক্রিয়েটর দেবব্রত যাচ্ছে তাই বলুক। কিচ্ছু যায় আসে না। যত খুশি মাথায় তুলুক না, কি হবে? আপনি কতজনকে ঠেকাবেন সালাউদ্দিন ভাই? সাইফকে নিয়ে কথা হবেই। বাড়ায়, বাড়ায় বলবে লোকজন। তারে অলরাউন্ডার সাকিব বানায় ফেলবে কেউ। কেউ বলবে গ্যারি সোবার্সের চেয়ে বড় অলরাউন্ডার। আপনি কতজনরে ঠেকাবেন ভাই? ঠেকাতে পারবেন না। ফলে তাকে সামনে ঠেলে দেন। যাও ফেস করো। এটা ফেস করে আগায় যাও। আমার তো মনে আছে রিচার্ড ম্যাকেন্সের সময় সাকিবদের যিনি কোচ ছিলেন, হাই পারফরম্যান্স কোচ, উনি এগুলো শিখাতেন। উনি এগুলো ট্রেনিং করতেন। যে কিভাবে মিডিয়াতে তোমাকে নিয়ে অতিকথন হলে বা অতি সমালোচনা হলে সেটা তুমি কিভাবে অ্যাবসর্ব করবা। এটার নানা রকম কৌশল আছে। ইনফ্যাক্ট আমি গত কদিন ধরে একটু কাজ করতেছি যে স্পোর্টস সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করতেছি। সেখানে দেখতেছিলাম যে এই যে ফিয়ার অফ ফেইলিউর এই জিনিসটা তো আসে মূলত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে। এটারই ইন্টারন্যাশনাল কিভাবে সামলানো হয়। এই জিনিসটা আমাদের খেলোয়াড়দের শেখান। এভাবে আড়াল করে মানে পাখির মায়ের মতো করে ডানার নিচে রেখে বড় করতে পারবেন না। চ্যাম্পিয়ন হবে না। চ্যাম্পিয়ন ক্রিকেটার কোনদিন তৈরি হতে পারবে না। এই যে মুমিনুল বলে না, মুমিনুলরে আমি খুব পছন্দ করি। আমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। মুমিনুল দেখবেন খুব মিডিয়া থেকে দূরে থাকতে চায়। খুব ভয় পায়। অস্ট্রেলিয়ায় প্র্যাকটিস করতেছে। যদি কেউ জেনে ফেলে, যদি কেউ কিছু বলে, পাছে লোকে কিছু বলে, খুব মিডিয়ারে ভয় পায়। সবসময় বলে, "ভাই বাদ দেন, এখন কথা বলব না।" ওকে আপনি কথা বলেন না। কিন্তু আপনি এইটাও আশা করেন না যে লোকেরা আপনারে বলা বন্ধ করে দিবে আপনারে নিয়ে। আপনারে ব্র্যাডম্যান বানানো বন্ধ করে দিবে। হবে না। দেশের সব মানুষ বিবেচনাপ্রসূত কথাবার্তা কক্ষনো বলবে না। কিছু লোক আহম্মকের মতো কথা বলবে। দেবব্রত তো দেশে থাকবেই। এটা আপনি বাদ দিতে পারবেন না। ফলে আপনাকে কৌশল নিতে হবে যে এইটা অ্যাবসর্ব করে কিভাবে আমার ছেলেটা আগাইতে পারে। আপনি সালাউদ্দিন আজকে দলের সিনিয়র কোচ। আপনার ৫-৬ টা ছেলে। সবগুলোই তো আপনার ছেলে। দলে যে ১৫ টা ছেলে আছে সবাই এখন আপনার ছেলে। কিন্তু এর মধ্যে ৫-৬ টা ছেলেরে আপনি ট্রান্সফর্ম করে এখানে আনছেন। আপনি তাদের গল্পটা জুড়ে, জুড়ে বলে দেন। যে এইভাবে ওর ট্রান্সফরমেশনটা হইছে। ওর বেসটা এইভাবে শক্ত করছি, ওর সুইংটা এইভাবে বাড়াইছি, ওরে এইভাবে পাওয়ার প্লেতে বল করা শিখাইছি। আপনি আমার জানা মতে বাংলাদেশের বেস্ট স্পিন কোচ। কয়জন লোক জানে? বেশিরভাগ লোক জানে যে আপনি ব্যাটিং কোচ। সবচেয়ে ভালো স্পিন কোচদের একজন আপনি। এই জিনিসগুলা আপনার নিজের ঢোল পিটাতে হবে না। কিন্তু যেটুকু সত্যি সেটুকু কেউ জিজ্ঞেস করলে বলেন, না পারলে অন্তত নিষেধ করেন না লেখালেখি করতে। নিষেধ করলে আপনার ছেলেটা আরো বেশি ইনফিউরিটি কমপ্লেক্স এ ঢুকে যাবে। নেক্সট ম্যাচেই ও মনে করবে স্যার তো বলছে আমারে নিয়ে বাড়াবাড়ি করতে, নিষেধ করতে কিন্তু বাড়াবাড়ি তো অনেক হয়ে গেছে। তাহলে মনে হয় আমার আরেকটু খোলসে ঢুকে যাওয়া উচিত। তাহলে আরো এনজয় করতে পারবে না। যাই হোক, খুব জ্ঞানের কথা বললাম। আর এমন একটা লোককে উদ্দেশ্য করে জ্ঞানের কথা বললাম, যে এই জিনিসগুলো আমার চেয়ে ৩৫০ গুণ বেশি বোঝে। সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাইরে নিয়ে আমি শত সমালোচনা করব। যতদিন এই পদে আছে, আমি নিশ্চিত থাকেন সালাউদ্দিন ভাইরে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা কনটেন্ট আমি করব। কিন্তু এটাও মাথায় রাখেন যে সবচেয়ে বেশি রেসপেক্ট যে লোকগুলোরে করি, সবচেয়ে বেশি ভালোবাসি যে লোকগুলোরে, তার ভেতরে কিন্তু আমাদের সাল্লু ভাই একজন। ফলে সাল্লু ভাইয়ের একটা প্রতিশোধ আমি নিতে যাচ্ছি। এই যে সাল্লু ভাই কালকে এটা মানে অনেকটা অস্বীকার করল না? সে তার বাচ্চাগুলারে আইডেন্টিফাই করতে পারল না? ২-১ দিনের মধ্যে আমি সাল্লুস বয়েজ নামে আমার ডি ফর দেবব্রততে একটা কনটেন্ট করব। যে গত ২-৩ বছরে সে কোন, কোন খেলোয়াড়কে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে ফেলছে। এটা দেখলে আমি নিশ্চিত সালাউদ্দিন ভাই খুব রাগ হবে। যে এটা কি করলো দাদা? এইগুলো নিয়ে আলোচনা করে নাকি মানুষের সামনে জানায় দাও। জানায় দেই। দেখি সালাউদ্দিন ভাইরেও একটু মিডিয়ার আলোচনায় নিয়ে আসি। তাতে সালাউদ্দিন ভাই কতটা চাপ নিতে পারে দেখা যাক। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা। সালাউদ্দিন ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা।